নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবারও চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো ভাজা পিঠে। তার জন্য নিয়ে নিয়েছি রাঙা আলু, কেউ ডাকে লাল আলু বলেও, আবার কেউ মিষ্টি আলুও বলে। যাই হোক, যার যে নামে ডাকতে ভালো লাগে সে ঠিক সেই নামেই ডাকবে। রাঙা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে হাত দিয়ে রগড়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ধোবেন, তাহলেই দেখবেন রাঙা আলুগুলো পরিষ্কার হয়ে গেছে। আর নিয়েছি মুগ ডাল, একটু বেশি করে মুগ ডাল দিলে জিনিসটা নরমও হবে, আবার খেতেও স্বাদ হবে ভালো। রাঙা আলু আর মুগ ডালটিকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পর ওই গরম অবস্থাতেই দিয়ে দিলাম গুড়, মিষ্টি হওয়ার জন্য। গুড়টা ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছি, আর ওপর থেকে আস্তে আস্তে চাল গুঁড়ি দিয়ে ভালো করে শক্ত করে মেখে নেব। এই গরম অবস্থাতেই মাখবেন, না হলে চিট হবে না। গরম তো, তাই খুন্তির সাহায্যেই মাখছি। এরপর প্রেসার কুকার থেকে নিয়ে একটি বড় পাত্রে ঢেলে ঠান্ডা করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলি। শীতকাল মানেই পিঠে, আর এই ভাজা পিঠে খেতে সকলে ভালোওবাসে, আমিও খুব ভালোবাসি, আর ভালোও হয় খেতে। হাতের সাহায্যে ভালো করে ঠাসলে জিনিসটা নরম ও মচমচে হয়। যখন বাড়িতে বানাবেন একটু ভালো করে ঠেসে নেবেন, দেখবেন পিঠাগুলো খুব সুন্দর হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা শক্ত করেছি। আপনারাও ঠিক এরকমভাবেই শক্ত করবেন। তারপর আপনাদের যেমন ইচ্ছা সেরকম ভাব শেপ দিয়ে পিঠেগুলো তৈরি করে নেবেন। দেখুন, আমিও দেখিয়েছি, আপনাদের যেটি ভালো লাগবে আপনারা ঠিক সেভাবেই শেপ দেবেন। আর পৌষ মাস মানেই পিঠে, আর শীতের সন্ধ্যায় একটু পিঠে খেতে ভালোও লাগে। আপনারা কে কে আমার মতন পিঠে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আমিও খুব ভালোবাসি পিঠে খেতে। দেখুন, আমার অনেক পিঠে তৈরি করা হয়ে গেছে। এরপরে পিঠেগুলো তেলে দেবার পালা। গরম তেলে দিয়েও দিয়েছি পিঠেগুলো। একটু লাল বর্ণ হবে, বাদামি রঙের আসবে, তখন পিঠেগুলো একটু উল্টে দেবেন এপিঠ ওপিঠ। তারপর একটি ছান্তির সাহায্যে তুলে নেবেন। তবে এই পিঠেগুলো ভাজতে অনেক সময়ও লাগে। অল্প আঁচে ছাঁকবেন, না হলে ভেতরটা কাঁচা থাকবে। আপনারা এই পিঠের ভেতরে পুর দিয়ে করেও ভাজতে পারেন, সেটাও খেতে ভালো হয়। একটা নারকেলকে কুড়ে পিঠের ভেতরে দিয়ে ভাজলে সেটাও খেতে খুব সুন্দর হয়। দেখুন, আমার পিঠেগুলো প্রায় ভাজা শেষের দিকে, এরপর তুলে নেব। আমার পিঠে ভাজা হয়েও গেছে। আজ তাহলে আসি, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন।